আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 65 পৃষ্ঠা 3 নং থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা 7 নং পর্যন্ত আজকে ক্লাসের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি। এখন কিভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে বুঝে দিতে হবে। দেখো, 3 নঙ্গে বলা হয়েছে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করো। 3 নঙ্গের অধীনে 3টি অঙ্ক দেওয়া আছে। প্রথম যে অঙ্কটি দেওয়া আছে বলা হয়েছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত। অর্থাৎ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে 5টি পেন্সিলের দাম 60 টাকা দেওয়া আছে, আমাদেরকে 9টি পেন্সিলের দাম বের করতে হবে। যদি এরকম দেওয়া থাকে তাহলে আমাদেরকে প্রথমে একটি পেন্সিলের দাম বের করতে হবে। সেক্ষেত্রে যেহেতু 5টি পেন্সিলের দাম 60 টাকা দেওয়া আছে, 5 দ্বারা 60কে ভাগ দিলে একটি পেন্সিলের দাম বের হবে। একটি পেন্সিলের দাম দ্বারা একটি পেন্সিলের দামকে 9 দ্বারা গুণ দিলে 9টি পেন্সিলের দাম বের হবে। তাহলে গাণিতিক বাক্যটি হবে, আমরা প্রথমে 60কে 5 দ্বারা ভাগ দেব, তার ভাগফল অর্থাৎ ভাগফল আসবে একটি পেন্সিলের দাম। একটি পেন্সিলের দামের সাথে আমরা 9 গুণ করব, তাহলে আমরা 9টি পেন্সিলের দাম পেয়ে যাব। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন লিখে এই পুরো গাণিতিক বাক্যটি আমরা নিচে লিখব। ঠিক আছে, এখন আমরা 60কে যদি 5 দ্বারা ভাগ দিই, 5 বারং 60, 12 বসাবো, গুণের গুণ চিহ্ন দেব, 9 বসাবো। এখন আমরা 12 সাথে যদি 9 গুণ করি তাহলে 108 হবে। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে 12 সাথে 9 গুণ করলে 108 হয়, সেটা আমরা তোমাদেরকে দেখে দিচ্ছি যে 9 দ্বিগুণে 18, 8 হাতের 1, 9 একে 9, 9 আর 1 হচ্ছে 10, অর্থাৎ 108। 9টি পেন্সিলের দাম হচ্ছে 108 টাকা। 2 নম্বরে বলা হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাজক ভাগশেষের 3 গুণ, ভাগফল ভাজকের 4 গুণ, ভাগশেষ যদি 2 হয় ভাজ্য কত। সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা বন্ধুরা, ভাজ্যের নির্ণয় সূত্র আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক কত বলা হয়েছে, ভাজক ভাগশেষের 3 গুণ। ঠিক আছে, আবার এখানে ভাগশেষ 2 দেওয়া আছে, তা 2 এর 3 গুণ। তাহলে আমরা ভাজক বরাবর লিখব 2 গুণ 3। ভাজক বরাবর কি লিখব, 2 গুণ 3, কারণ বলা হয়েছে ভাজক হচ্ছে ভাগশেষের 3 গুণ। ভাগশেষ যেহেতু 2, 2 এর 3 গুণ। তারপরে গুণ চিহ্ন দেব, ভাগফল ভাজকের 4 গুণ। ভাগফল হচ্ছে ভাজকের 4 গুণ। তাহলে আমরা কিন্তু এই দুইটা গুণ করলে কিন্তু ভাজক পাবো। 2 এবং 3 গুণ করলে কি পাবো, ভাজক পাবো। তাহলে ভাজক 2 এবং 3 গুণ করে ভাজক পাবো। ভাজকটা লিখলাম, গুণ 4 গুণ বলছে, তাহলে আমরা 4 দ্বারা গুণ দিব, যোগ ভাগশেষ 2। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রথম বলা হয়েছে ভাজক ভাগশেষের 3 গুণ। যেহেতু আমাদের ভাগশেষ 2 দেওয়া আছে, তাই 2 এর 3 গুণ হবে। 2 এর 3 গুণ কিন্তু আমরা দিয়েছি ভাজক, তারপর গুণ চিহ্ন দিয়েছি। ভাগফলটা বলা হয়েছে ভাজকের 4 গুণ। যেটা আমাদের ভাজক এখন নির্ণয় করে নিই, ভাজক আমরা এটা ধরে নিচ্ছি 2 গুণ 3। 2 গুণ 3 এর সাথে 4 গুণ হবে, তারপর যোগ 2 দিয়েছি। এবার লিখে আমরা পুরো অঙ্কটা এখানে তুলে নিব। এখন 2 এবং 3 গুণ হলে 6, গুণের গুণ 3 এবং 2 গুণ হলে 6 আর গুণ 4 দিলাম, যোগ 2। তারপরে প্রিয় শিক্ষার্থী 6 এর 6 গুণ চিহ্ন 424 যোগ 2। প্রথমে আমরা গুণের কাজটা করব। 6 এর সাথে যদি 24 গুণ দিই তাহলে হবে 144 যোগ 2। 2 যোগ করলে হবে 146, ভাজ্য হচ্ছে 146। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরে বলা হয়েছে যে জনাব শম্পার মাসিক বেতন কত, 7500 টাকা। প্রতি মাসে তার খরচ 7250 টাকা। তিনি 1 বছরে কত টাকা জমাতে পারেন। অর্থাৎ তার মাসিক বেতন হচ্ছে 7500 টাকা, মাসিক খরচ হচ্ছে 7250 টাকা। তাহলে তিনি 1 বছরে কত টাকা জমাতে পারেন। সেক্ষেত্রে আমরা দেখব যে 1 মাসে তিনি কত টাকা জমান। 1 মাসে যত টাকা জমান তত টাকা 1 বছর বলতে 12 মাস, 12 সাথে গুণ হবে। অর্থাৎ 7500 থেকে 7250 বিয়োগ করলে যেটা থাকবে এটা হচ্ছে 1 মাসের খরচ, 1 মাসে বাঁচে, কত 1 মাসে জমাতে পারেন। তাহলে যদি 1 বছর বলছে, 1 মাসের টাকাকে আমরা 1 বছর অর্থাৎ 12 মাস দিয়ে গুণ দিব, তাহলে 12 মাসে কত টাকা জমাতে পারবেন সেটা বেরিয়ে আসবে। আমরা প্রথমে লিখব 1 বছর সমান 12 মাস। গাণিতিক বাক্যটা লিখব 7500 থেকে 7250 বিয়োগ করব। বিয়োগ করার ফলে 1 মাসের কত টাকা জমাতে পারবেন সেটা বেরিয়ে আসবে। সেটাকে আমরা 12 দিয়ে গুণ দিব। আমরা আবার লিখব, এবার লিখে
7,500 থেকে 7,250 বিয়োগ করব, গুণ দিব কত 12। যদি আমরা এটাতে বিয়োগ করি 250 থাকবে, 250 অর্থাৎ 250 টাকা 1 মাসের জমাতে পারেন, 12 মাসের জমাবেন, 12 দিয়ে গুণ দিব হবে 3000। ঠিক আছে, অর্থাৎ তিনি 1 বছরে 3000 টাকা জমাতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নং সমাধান করব সাধারণ নিয়মে। একটু মনোযোগী হলে আশা করি অঙ্কগুলি তোমাদের বুঝে আসবে। রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। মনি ও রূপার প্রত্যেকের কত টাকা আছে সেটা বের করতে হবে। অর্থাৎ এখানে দুইজনের টাকা একত্রে 875 টাকা রয়েছে। তারপর বলা হয়েছে মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। এক্ষেত্রে আমাদের দেখতে হবে কার টাকাটা কম আছে। এখানে মনির কাছে রূপার চেয়ে এত টাকা বেশি আছে, মানে রূপার টাকা কম আছে। যার টাকাটা কম থাকে তার টাকাটা আগে বের করবা, খুব সহজে তোমরা উত্তরটা বের করতে পারবা। আমরা লিখবো যে রূপার কাছে আছে, অর্থাৎ এই মূল টাকার মধ্যে মনির কিন্তু 125 টাকা বেশি আছে। ঠিক আছে, দুজনে, অর্থাৎ এই মূল টাকাটা দুই ভাগ হবে না। মূল টাকাটা থেকে আগে মনির টাকাটা বের করে দিতে হবে, বের করার পরে যে টাকা থাকবে এই টাকা দুই ভাগ হবে। ঠিক আছে, এই জন্য আমরা যার টাকা কম তার টাকাটা আগে বের করব। অর্থাৎ 875 থেকে প্রথমে 125 বিয়োগ করব, তারপরে ভাগ 2 দিব। এটা ফার্স্ট প্যাকেটের ভিতরে দিয়েছি, কারণ আগে ভাগের গুণের কাজটা, বিয়োগের কাজটা আগে করতে হবে। আমরা 875 থেকে 125 বিয়োগ করলে 750 থাকবে, ভাগ 2। 750কে 2 দ্বারা ভাগ দিলে 375 হবে। অর্থাৎ রূপার আছে এই টাকার মধ্যে 375 টাকা। তাহলে মনির কাছে কত আছে? রূপার চেয়ে 125 টাকা বেশি আছে। এখন আবার আমরা এই রূপার টাকার সাথে 125 টাকা যোগ করব। মনির কাছে আছে 375 যোগ 125, মোট হচ্ছে 500 টাকা। অর্থাৎ মনির কাছে আছে 500 টাকা, রূপার কাছে আছে 375 টাকা। আরেকটি অঙ্ক, 5 নম্বর অঙ্কটি দেখো, পিতা ও পুত্র বয়সের সমষ্টি দেওয়া আছে 55 বছর। দুজনের বয়সের সমষ্টি দেওয়া আছে 55 বছর। তারপরে পিতার বয়স পুত্র বয়সের 4 গুণ। পিতার বয়সটা হচ্ছে পুত্রের বয়সের 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? পুত্রের বয়স 1 গুণ ধরলাম, পিতার বয়স 4 গুণ দেওয়া আছে, মোট হচ্ছে 5 গুণ। আমরা আগে গুণটা বের করে নিলাম, 5 গুণ। এখন পুত্রের বয়সটা আগে বের করব। এই মোট বয়সের মধ্যে মোট বয়সকে আমরা 5 দ্বারা ভাগ দেব, 1 দ্বারা গুণ করলে পুত্র বয়স বের। সেক্ষেত্রে আমরা মোট বয়সকে 5 দ্বারা ভাগ দিলেই, অর্থাৎ 5 গুণ যেহেতু বের করছি, 5 দ্বারা ভাগ দিলেই পুত্র বয়সটা বের হয়ে যাবে। তাই পুত্র বয়স 55কে 5 দ্বারা ভাগ দিলে 5 11 55, অর্থাৎ পুত্র বয়স 11 বছর। পিতার বয়সটা হচ্ছে পুত্র বয়সের কত গুণ? 4 গুণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা 11কে 4 দিয়ে গুণ দিলে হবে 4 11 44 বছর। পিতার বয়স 40 বছর, পুত্রের বয়স হচ্ছে 11 বছর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর অঙ্কটি বলা হয়েছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। 4টা মুরগি 3টা হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? এখানে কিন্তু মুরগি এবং হাঁসের দাম একত্রে দেওয়া আছে। এক্ষেত্রে আমরা যে কোনো একটার দাম যদি জানি, যদি 3টা হাঁসের দাম জানি, তাহলে এই মোট দাম থেকে 3টা হাঁসের দাম বিয়োগ করলে 4টা মুরগির দাম থাকবে। 4টা মুরগির দাম জানলে মোট দাম থেকে 4টা মুরগির দাম বিয়োগ করে 3টা হাঁসের দাম জানবে। যেহেতু আমাদের এখানে একটা হাঁসের দাম দেওয়া আছে, তাহলে আমরা হাঁসের দাম জেনে গেছি। 3টা হাঁসের দাম বের করে আমরা এই মোট দাম থেকে 3টা হাঁসের দাম বিয়োগ করলে 4টা মুরগির দাম থাকবে। একটি হাঁসের দাম 85 টাকা হলে 3টি হাঁসের দাম হবে 255 টাকা। আমরা এখন লিখব পুরো হেডলাইনটা। 4টি মুরগি 3টি হাঁসের দাম 639 টাকা, 3টি হাঁসের দাম 255 টাকা। এখন আমরা এই 639 থেকে 255 বিয়োগ করলে 4টি মুরগির দাম থাকবে। 9 থেকে 5 বিয়োগ করলে 4 থাকবে। 3 থেকে 5 বিয়োগ করা যাবে না। 13 থেকে 5 বিয়োগ করলে 8 থাকবে। 6 থেকে এখানে একায় যোগ হবে 3 হবে, 6 থেকে 3 বিয়োগ করলে 3 হবে, অর্থাৎ 384 টাকা। 4টি মুরগির দাম 384 টাকা হলে একটি মুরগির দাম 384কে 4 দিয়ে ভাগ দিলে আসবে 96 টাকা। অর্থাৎ একটি মুরগির দাম আমরা পাচ্ছি 96 টাকা। সাত নম্বর বলা হচ্ছে নিচে গাণিতিক বাক্য দুটির জন্য নিজের মতো করে গল্প তৈরি করে সমাধান করো। আমরা একটা গল্প দিয়েছি, তোমরা অন্য গল্প বানিয়ে সমাধান করতে পারো। 200 বিয়োগ 10 গুণ 8
সমাধান। তানিয়ার 200টি চকলেট আছে, সে এখান থেকে 10 জনকে 8টি করে চকলেট দিলে তার কাছে আর কয়টি চকলেট থাকবে? অর্থাৎ 200টি চকলেট আছে, এখান থেকে 10 জনকে 8 টাকার চকলেট দিতে চাই। তাহলে প্রথমে আমরা ব্র্যাকেটের কাজটা করব। 80, 200 থেকে 80 বিয়োগ করলে 120টি, অর্থাৎ তানিয়ার কাছে 120টি থাকবে। সমাধানটা তোমাদেরকে করে দিলাম। আবার 6 গুণ 8 যোগ 12 গুণ 2। আমরিন 6 টাকা ধরে 8টি পেন্সিল, 12 টাকা ধরে 2টি কলম কিনলো, সে কত টাকা খরচ করলো? তাহলে প্রথমে 6 টাকা দামে অর্থাৎ 8টি পেন্সিল, 12 টাকা দামে 2টি কলম কিনলো, মোট দাম চেয়েছে 6 48, 12 দুগুণে 24, অর্থাৎ 72 টাকা। উত্তরটি হবে 72 টাকা। পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।